এই একেবারে বোতল নিয়ে জোগাড় করছে। কোথাকার বোতল নিয়ে আসিস সব? রান্নাঘরে কাজ হচ্ছে জলের, আর সেখান থেকে বোতলগুলোকে নিয়ে চলে আসছে সব। হ্যাঁ তাই? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। শনিবার, আজ সকালবেলা, এখন ঘড়িতে প্রায় 9:30। ব্লগ শুরু হলো সকাল থেকে, ছাদ থেকে। আর কেন ছাদ থেকে ব্লগ শুরু করে সেটা পরে বলছি। আর এখন আমি রূপা বেরিয়ে যাচ্ছি, স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে আজকে ইউরোকিডস ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ালিপুরে। রোদ্দু যাচ্ছে না, রূপা আর আমি যাচ্ছি। জানি না স্টুডেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কী অ্যাকচুয়ালি, তো সেখানে গিয়ে দেখতে পাবো সেখানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। সমস্ত স্টুডেন্টসদের বাবা মাদের ডাকা হয়েছে। 10:30টায় টাইম দিয়েছে, ঘড়িতে আজ বাজে এখন 9:55। সুতরাং খুব একটা কাছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, রোদ্দুরকে মায়ের কাছে রেখে যাচ্ছি। তো এটাই হলো সকালবেলা ছাদে শুরু করা ব্লগ। এই কারণে আমাদের বাড়ির এসিটা প্রবলেম করছে, ঘরে এসি প্রবলেম, ঘরের মধ্যে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না। তো এই এসির লোকটা দুবেলা আসবে রিপেয়ার করতে। আরেকটা জিনিস দেখাতে এসেছি তোমাদের, এইখানে দেখো আমাদের বাড়ির অবস্থাটা কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এখানে কিছু চাই খসে পড়েছে কার্নিসের ওপরে। এটা খুব এমার্জেন্সি হয়ে গেছে, এটাকে তাদের রিপেয়ার করাতেই হবে। এমনিও এটাই হলো সমস্যা, দেখা যাক কতদিন তাদের রিপেয়ার করতে পারি। আর এখন তো সময় একদম নেই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। না সুইচ কি, এই সুইচ অন করে দিয়েছি, ও মায়ের কাছে থাকবে আর আমরা চলে যাব। বদমাইশি করবে না, ঠিক আছে? আমরা এক্ষুনি আসছি। আর এই জাস্ট আমরা নামলাম নিয়ালিপুর, যাচ্ছি স্কুলের দিকে। স্কুল ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কি নতুন পুরো আমাদের কাছে, দেখা যাক কী হতে চলেছে। রোদ্দুর বাড়িতে আছে, আমরা সেফলি এসছি। তো অল ডান, স্টুডেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো হয়ে গেল। কিছুই না, স্টুডেন্টসদের বাড়িতে কী করে মেনটেন করতে হবে সেটাই যায় শেখানোর জন্য প্রোগ্রামটা হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরছি। আর বেরোবার সময় একটু আখের রস খেতে হলো, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে, আমাদের টিফিন অবধি আজকে হয়নি। আর রোদ্দুর মায়ের কাছে এখনও অবধি ঠিকঠাকই আছে, সেই জন্য সমস্যা সেরকম কিছু হয়নি। তাড়াতাড়ি করে বাড়ি যাবো, দেন আমি দোকানে যাবো, ও রান্নায় বসবে না, অনেকটা লেট হয়ে গেছে। আর এই রোদের মধ্যে আমরা বাড়ি ফিরছি। আজকে একসাথে আমাদের এসি সার্ভিসের লোক আসবে, কিচেন চিমনি সার্ভিসের লোক আসবে, ওয়াটার পিউরিফায়ারের সার্ভিসের লোক আসবে, সব একসাথে। তার মধ্যে যে কখন রান্না হবে তার কোনো ঠিক নেই। 3টে সার্ভিস হবে আজকে একদিনে, মানে পড়ে হয়ে গেছে। আর 12:25 জাস্ট বাড়ি ফিরেছি, ফিরে ফ্রেশ হয়েছি, চেঞ্জ করেছি, আর এখন দোকান বেরিয়ে যাবো। সকাল থেকে দোকানে যাওয়া হয়নি, অনেকটা কাজের চাপ পড়ে আছে। রূপা তো নিচে আছে, রুদ্রকে স্নান টান করাবে, ওখানে নিয়ে মায়ের কাছে তখন ধরো ছিল ভালোভাবে, এটাই যথেষ্ট। আর যেমনটা বললাম, আজকে প্রায় সমস্ত অ্যাপ্লায়েন্সের লোক একসাথে আসছে। এদিকে এসি গেছে খারাপ হয়ে, এসি কাজ করছে না কেন জানি না, তো তারও লোক আসবে। কিচেন চিমনির লোক আসবে, অনেক দিন ধরে ডিলে করে করে কিচেন চিমনির লোক আসবে। ওয়াটার পিউরিফায়ারের প্রবলেম, সেখানেও লোক আসবে। এতগুলো কাজ ওরা দুজন মিলে থাকবে ঘরে, মানে রূপা আর মা দুজন মিলেই ওরা দেখবে। আমি হয়তো থাকতে পারবো না, আমি দোকান গেলে আস্তে আস্তে হয়তো কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তাই 12:30 বাজে এখন দোকান বেরিয়ে যাচ্ছি। আর ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো হয়ে গেল। রোদ্দুরের স্কুল শুরু হচ্ছে 3rd এপ্রিল, কামিং ওয়েডনেসডে থেকে। সকাল 8:30 থেকে ওদের স্কুলের টাইমিং শুরু। সকাল প্রথম তো 1 ঘন্টা করে স্কুল হবে, আর তারপর থেকে ওটা টাইমটা বেড়ে 3 ঘন্টা। এই যে ঘরে ঠিকঠাকই ছিল, কোনো প্রবলেম করেনি, তাই তো? ঠিকঠাক ছিল তো? স্কুল যাবে তো? এই স্কুল যাবে তো? বাজে দুপুর 2টো, প্রচণ্ড গরম। আর জাস্ট আমাদের এখন কুচিনার কাজটা শেষ হলো। এখন এর পরে আবার কখন পিউরিফায়ারের লোক আসে জানি না। রান্না এখনও খুব একটা বেশি হয়নি, তো এবারে আমি ছেলের রান্নাটা মা করে রেখেছিল, তো ওটাকে আমি খাওয়াতে বসাবো, ততক্ষণে মা বাকিটা দেখে নিচ্ছে। তো এসির সমস্যা চলছিল, এসির সমস্যাটা কিছুটা হলেও ঠিক করে দিয়েছে আপাতত। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে কি, এসি ঠিক আছে, বাট এসির যে লাইনটা এসে এখানে এমসিবিতে পড়ছে, সেই এমসিবি বোর্ডটা গন্ডগোল হয়েছে। সেটা তো আমাদের বোঝার ক্ষমতা নেই। গরম পড়েছে, এসি চালাতে আরম্ভ করে, এসি চলছে না, কী করবো? তাই আরবান কোম্পানিকে, ওরা তো লাস্ট নভেম্বরে সার্ভিস করে গেছিলো, গ্যাস চেঞ্জ করে গেছিলো। তো ওদের ছিল 6 মান্থসের মধ্যে সেম ইস্যু যদি হয় তাহলে প্রবলেমটা ওদের ফ্রি অফ কস্টেও সারিয়ে দেয়। ওদের দেখেছিলাম, বাট ওদের এসে ওদের প্রবলেম তো হয়নি, ব্যাপারটা হয়ে গেছে এমসিবিতে গন্ডগোল। সেই জন্য ওরা আপাতত চালু করে দিয়ে গেছে। বাট
টাইম প্রায় 3:30, দেখলে যা এসি প্রবলেম মিটলো। ওখানে হয়তো কিচেন চিমনির কাজটাও হয়ে গেছে, বাট ওয়াটার পিউরিফায়ার কাজটা এখন অবধি হয়নি, সেই কাজটা হবে। আর এই যা দুষ্টুমি করছে, একে এখন আমার জিম্মায় দিয়ে যাচ্ছে হচ্ছে লাঞ্চ রেডি করতে। লাঞ্চ রেডি করা যাচ্ছে না, প্রায় 3:45 বেজে গেছে, যে অনেকটা দেরি হয়ে গেছে। কি রে, এই তোর জন্য সব প্রবলেম হচ্ছে। বল জানুয়ারি ফেব্রুয়ারি, বল জানুয়ারি ফেব্রুয়ারি, বলো বলো বল। এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর মে চলে যায় একবার। আজ শনিবার, সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ। আর সেখানে আজকের ভাত, পটল ভাজা, ডাল হয়েছে, সয়াবিন হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে। এই আজকে আমাদের মেনু হয়েছে। এই আজকাল বোতল নিয়ে জোগাড় করছে, কোথাকার বোতল নিয়ে আসিস সব? রান্নাঘরে কাজ হচ্ছে জলের, আর সেখান থেকে বোতলগুলোকে নিয়ে চলে আসছে সব। হ্যাঁ তাই? তো এই আমাদের কুচিনা ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার এগুলো। আর এই ভেতরের যে দাগগুলো রয়েছে এগুলো হবে না, বাট শুধু অয়েলটা ক্লিয়ার করে দিয়ে যায়। আর এই আমাদের ম্যাগনা, যেটা ওয়াটার পিউরিফায়ারের কাজ চলছিল এতক্ষণ ধরে, ফিল্টার চেঞ্জ হলো। এই হলো সেই পুরনো ফিল্টার, আর নতুন ফিল্টার লাগানো হলো। এখানে বছরে একবার তো করতে হয়, বাট আমাদের 1 বছর হয়ে গেছে, অনেক দিন, আমাদের মনে ছিল না। তো এখন জলের প্রবলেম হতে এখন কাজ হলো, তো ফিল্টার চেঞ্জ করে দিয়েছে, এখন পুরো ওকে রানিং আছে, ভালো জল পড়ছে একদম। আম খাবি? কে আম এনেছে? আমি আনিনি আম, আম তো আমি নিয়ে এসেছি। এনিওয়ে, এখানে বাজার থেকে একটা আম এনা হয়েছিল কদিন আগে, আম মাখা খাওয়ানোর জন্য। আর আমি একটু বড়ো দেখি আমটা নিয়ে এসেছিলাম। বাট এই সময় যে এত বড় আম হয়েও হয়েছে, কারণ আমাদের পাশাপাশি গাছ। আম কাটছি তো, তুই খাবে তো? ও খাবে বলে আম কাটতে বলছে আমাকে, দেখেছো? যাই হোক, আমটা এখন কাটি, একটু আম মাখা খাওয়া যাবে বিকেলবেলা আজকে। এরকম কিছুটা কাটা হয়েছে, এরপর আরও ছোটো ছোটো করে কাটি, কারণ সবাই তো বড় বড় আম খেতে পারে না, ছোটো ছোটো করে কাটতে হবে। এই আমার সো কল্ড আম মাখা রেডি। আম কাটা ছিল, তার সাথে নুন আর চিনি মাখিয়েছি, শুধু দেখতে হয় কেমন খেতে লাগছে। না খাও, খাবি আম খাবি? ছেলে সুজি খাচ্ছে, বাট আম দেখে বলছে আম খাবো। বাবু খাবি? কোনটা খাবি, আম খাবি? তো এইখানে গাছে আম ভর্তি, কাঁচা আম। আর এই কাঁচা আমেরই এখন আম মাখা। এই হলো আম মাখা। আর এই আম মাখাই খেতে গেলে ছাদে এখন ঘোরা হচ্ছে আমার। বেশ টেস্টি, কিন্তু যে খায় সে বোঝে। আম মাখা খাওয়া হয়ে গেল, এবার চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে আমি স্টোরে বেরোবো। রোদ্দুর সকাল থেকে আজ একদম ঘুমায়নি, একটা বড় ঘুম দেবে। লাস্ট ব্লগে যেমন তোমরা দেখলে, আমরা কিছু গিফট কিনেছি, কিছু মানে একটা গিফট কিনেছিলাম, বাট ডিসক্লোজ হয়নি ওটা কিসের জন্য, তো এখনও বলছি না, কালকে বলবো। আর কালকে হচ্ছে সানডে 31 মার্চ, কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা কি জানতে হলে কালকে অবশ্যই দেখো। কালকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রাত প্রায় 9টা বাজে, আর এতক্ষণ আমি টুকটাক জিনিস গোছাচ্ছিলাম, যেহেতু ছেলে ঘুমাচ্ছে, নিশ্চিন্তে এখন টাইম গোছানোর। তো গোছাতে গোছাতে কিছু জিনিস বার করলাম, কালকে যেহেতু যাব কোনো একটা জায়গায়, তো আমাদের ড্রেস আপ কিছু বার করে রাখলাম, কালকে তাড়াতাড়ি বেরোতে সুবিধা হবে। দেখো, এখানে এই একটা হালকা শাড়ি আমি বার করলাম কালকের জন্য, যেহেতু কালকে আমরা সকালে যাব, তো সকালের একটা অনুষ্ঠানের জন্য এই হালকা শাড়িটাই বার করলাম। গিফটও এখানে রেডি, একটা ছোট ব্যাগও রেডি করলাম, এর মধ্যে টুকটাক রোদুরের সব জিনিস রয়েছে। এখানে গিফটের যে ব্যাগগুলো হয় সেগুলো তো এখানে ভাঁজ করে নিয়েছি, ব্যাগে নেওয়ার জায়গা হবে না। একটা ক্যাজুয়াল ব্যাগ রেখে দিই অল টাইম, যে কোনো কাজে লাগার জন্য। রোদুরের কিছু ড্রেস রয়েছে, আর এখানে একটা ওয়াইপস রয়েছে, এটা অল টাইম থাকে, একটা ছোটোখাটো ওয়াইপস ক্যারি করার জন্য রেখে দিই। আর টাওয়েলগুলো রয়েছে। জাস্ট দোকান থেকে ফিরেছি, বা আজকে অনেকটা রাত্রি, প্রায় 12টা বাজতে যায়। এখানে বল নিয়ে খেলছে, ও ওপরে ও ডিনার কমপ্লিট করছে। আমার এখানে ডিনার হয়ে গেছে, সয়াবিন আর ভাত। তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন কি করছিস? খেলছো? আর কি করছো? আর কি করছো বলো, বলবে না? তুমি বল, লজ্জা পাচ্ছে, দেখো মুখটা নিচু করে দিয়েছে। হাতে বল নিয়ে এখানে 2টো বল পড়ে আছে।
আর কতবার যে আমাদের এসির রিমোটটাকে উপর থেকে নিচে ফেলছে ওই জানে। এখানে একজন পুরো উঠে পড়েছে চেয়ারের ওপর। কেন? ওর মা উঠে পড়েছে চেয়ারের ওপর, আলমারি খুলছে, আর ওই দেখে ওর ছেলে উঠে পড়েছে আলমারিতে ওপরে। কি ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ। আর রাত বাজে প্রায় 12:15, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখেছো একা একা বউদের মধ্যে চেয়ারে বসে পড়েছে। হ্যাঁ, একা একা চেয়ারের মধ্যে বসে পড়েছে। এনিওয়ে, আজকের ব্লগটা এখানে শেষ করবো। কালকে দেখো সামথিং স্পেশাল, ভেরি ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে, খুব সারপ্রাইজিং একটা ব্লগ আসবে দিচ্ছি, যে ব্লগ সম্বন্ধে তোমাদের আগে কোনোদিন বলিনি, বা আজকেও আমরা শেয়ার করবো আগামীকাল, কালকে সানডে 31 মার্চ, সেদিন কালকে এই অনুষ্ঠানটা হবে। কিসের প্রোগ্রাম হবে, কিসের ব্লগিং হবে, যার জন্য আমরা কাপেল ওয়াচ কিনেছিলাম, সেটা সমস্ত ডিসকাস করবো কালকে, এবং খুব ইগারলি ওয়েট করো কালকের ব্লগটার জন্য। আজকের ব্লগটা এখানে শেষ করবো। পুরো থ্রু আউট আজ সারাদিন কেমন লাগলো তোমাদের ব্লগটা, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই বলে দাও। গুড নাইট, টাটা, গুড নাইট, টেক কেয়ার।